بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সাহিহ বুখারী শরীফের হাদিসের দর্সের শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা যে হাদিসটি সম্পর্কে এবং যে বাব বা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, সেই হাদিসটি পাঠ করার আগে সাহিহ বুখারী শরীফের দর্স দানের পূর্বে মুহাদ্দিসিনে কেরাম যে খুতবাটি পাঠ করে থাকেন, প্রথমে আমরা সেই খুতবাটি পাঠ করে নিচ্ছি, এরপর ইনশাল্লাহ হাদিসটি পাঠ করব এবং হাদিসটির সাথে যে সংশ্লিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ এবং আলোচনা আছে আমরা তা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. باب شهود الملائكة بدرا. বাব মানে হচ্ছে অনুচ্ছেদ, এবং এই অনুচ্ছেদটির নম্বর হচ্ছে 11, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মাগাজি অধ্যায়ে উল্লেখ করেছেন। শুহুদিল মালাইকা, শুহুদ মানে হচ্ছে হাজির হওয়া, উপস্থিত হওয়া। আল মালাইকা ফেরেশতা, বাদরান বদর যুদ্ধে, বদর যুদ্ধে ফেরেশতাদের উপস্থিত হওয়া, শরীক হওয়া সম্পর্কিত হাদিস। আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে এবং সূরাতুন নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে গাইবী সাহায্য হিসাবে, আল্লাহর পক্ষ হতে সাহায্য হিসাবে আসমান হতে ফেরেশতা নাজিল করেছিলেন, এবং ফেরেশতারা মুসলমানদেরকে যুদ্ধে সাহায্য সহযোগিতা করেছিলেন, তারাও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে হাদিস দ্বারা প্রমাণ করছেন। কেবল তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টাও প্রমাণ হিসাবে পেশ করবেন হাদিস থেকে যে সকল ফেরেশতারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে বলা হতো আফজালুস সাহাবা, সর্বশ্রেষ্ঠ সাহাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই সনদে উল্লেখ করেছেন, قال حدثني إسحاق بن إبراهيم قال أخبرنا جرير عن يحيى بن سعيد عن معاذ بن رفاعة بن رافع الزرقي عن أبيه. হযরত মুআজ ইবনে রিফা ইবনে রাফি আয-যুরাকি তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার পিতা রিফাআত ইবনে রাফি থেকে। হযরত মুআজ হাদিসটি বর্ণনা করেছেন তার পিতা রিফা ইবনে রাফি আয-যুরাকি থেকে। হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সকল সাহাবীদের অন্তর্ভুক্ত যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ কানা মিন আহলি বদর, বদরি সাহাবী ছিলেন তিনি। আর হযরত রিফার যে পিতা রাফি আয-যুরাকি তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তিনি অংশগ্রহণ করেছিলেন হিজরতের আগে। বায়াতে আকাবা যে হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনসারি, মদিনার আনসারি সাহাবীরা তারা গিয়েছিলেন, তাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন এবং সেই বায়াতে আকাবাটাই মৌলিকভাবে সূচনা ছিল মুসলমানদের মদিনা শরীফে হিজরত করার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ নিয়ে যাওয়ার ব্যাপারে ফাইনালি যে সিদ্ধান্ত, চূড়ান্ত যে সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেদিন করা হয়েছিল। বায়াতে আকাবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে ফজিলত আছে এবং আকাবার বায়াতে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছিলেন তাদেরও আলাদা ফজিলত আছে। ওয়াকানা আবুহু মিন আহলি বদর, হযরত মুআজ ইবনে রিফাআ তার পিতা বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুআজের পিতা হচ্ছেন রিফাআ। তিনি বলেন, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন মান আফদলুল মুসলিমিন আও কালিমাতান নাহওয়াহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জিজ্ঞাসা করলেন হযরত জিবরিল যে আপনার যারা মুসলমান আছেন অর্থাৎ সাহাবী যারা আছেন তাদের মধ্যে সর্বোত্তম কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কথা বলেছিলেন যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা হইলেন আফজালুস সাহাবা। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন যে ওয়াকাযালিকা মান শাহিদা বাদরাম মিনাল মালাইকা, অনুরূপভাবে যে সকল ফেরেশতারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সকল ফেরেশতারাও আফজালুল মালাইকা। এই হাদিসটির নম্বর হচ্ছে 3992, 3992। এই হাদিসটি থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুটি বিষয় প্রমাণ করেছেন। একটি বিষয় আমরা বুঝতে পারলাম যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কথা বলছেন বদর যুদ্ধে ফেরেশতারা অংশগ্রহণ করেছেন। যেমন ইমাম বুখারী শুরুতেই বলেছেন শুহুদুল মালাইকা বাদারান, এই অনুচ্ছেদটি হচ্ছে বদর যুদ্ধে ফেরেশতাদের অংশগ্রহণ সম্পর্কে, উপস্থিত হওয়া সম্পর্কে। পরবর্তী হাদিসের মধ্যে এসেছে অর্থাৎ 3993 হাদিস, 393 নম্বর হাদিসে, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সনদে قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد عن يحيى عن معاذ بن رفاعة بن رافع وكان رفاعة من أهل بدر وكان رافع من أهل العقبة। ইমাম বুখারী এই কথা উল্লেখ করেছেন যে হযরত রিফাআ তিনি ছিলেন বদরি সাহাবী, যেমন আমরা আগেও উল্লেখ করেছি কথাটা। আর হযরত রাফি আজ-জুরাকি ছিলেন আহলুল আকাবা, অর্থাৎ বায়াতে আকাবাতে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে। তিনি তার ছেলে ফাকানা ইয়াকুলু লিবনিহি, হযরত রাফি আজ-জুরাকি তার ছেলে রিফাআকে বলতেন। রিফাআ ছিলেন বদরি সাহাবী, আর বদরি সাহাবী হওয়ার কারণে তার অনেক বেশি ফজিলত ছিল এবং সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা। তার পিতা হযরত রাফি, যিনি বদরি ছিলেন না, বদরি সাহাবী ছিলেন না, যিনি ছিলেন বায়াতে আকাবাতে অংশগ্রহণকারী সাহাবী। তো বাবা ছেলেকে বলতেন এই কথা, মা ইয়াসুরুনি আন্নি শাহিদতু বাদরান বিল আকাবা, বায়াতে আকাবার পরিবর্তে আমি বদরে অংশগ্রহণ করব, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত হব, এটা আমার কাছে বেশি আনন্দদায়ক নয়। কারণ এখানে আমাদের একটা আলোচনার বিষয় হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো মাত্রই এই কথা বললাম, এই কথা আলোচনা করলাম যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন আফজালুস সাহাবা, সাহাবিয়া কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তাহলে হযরত রাফি আজ-জুরাকি এই কথা কিভাবে বলছেন যে বায়াতে আকাবাতে অংশগ্রহণ করার পরিবর্তে বদর যুদ্ধে অংশগ্রহণ করা আমার কাছে বেশি আনন্দদায়ক নয়? এর উত্তরে শারিহিনে হাদিস উলামায়ে কেরাম, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন তারা এই কথা বলেছেন, যাদের মধ্যে আল্লামা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি আছে, তার বুখারী শরীফের শরা, তার হাশিয়াতুল কিরমানি অনেক প্রসিদ্ধ। তিনি উত্তরে এই কথা বলেছেন এই প্রশ্নটির যে হযরত রাফি আজ-জুরাকি মৌলিকভাবে বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন এই কথা যে বায়াতে আকাবা এটা মৌলিকভাবে মুসলমানদের বিজয় এবং মুসলমানদের সব কিছুর, হিজরতের সব কিছুর এটাই ছিল সূচনা।
কারণ মুসলমানদের হিজরতের বিষয়টা তখন সিদ্ধান্ত হয়েছে বাইয়াতে আকাবার মধ্যে, আর সেখানে হযরত রাফে শরীক ছিলেন। মুসলমানদের হিজরতের মাধ্যমেই মদিনা শরীফে তাদের স্বতন্ত্র ভূখণ্ড হয়েছে, মদিনা শরীফে তাদের স্বতন্ত্র একটা সমাজ ব্যবস্থা হয়েছে, এবং এটাই হচ্ছে মৌলিকভাবে সূচনা। পরবর্তীতে বদর বলি আমরা, বা আরও যে সমস্ত যুদ্ধ ছিল, বা মুসলমানদের যে উত্থান এবং মুসলমানদের যে সব বিজয়, এর সূচনা ছিল বাইয়াতে আকাবা। এই বিষয়টা হযরত রাফে আজ-জুরাকি রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাচ্ছেন। বদরি সাহাবীদেরকে তিনি তাদের মর্যাদা কম, তাদেরকে খাটো করা, এটা তার উদ্দেশ্য নয়। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।